র্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চান সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। জিয়াউল হাসানের গুমের মামলায় দেয়া জবানবন্দিতে তিনি বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের ছত্রছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এর কিছু ব্যক্তি ডিজিএফআই অফিসে যাতায়াত করত, আর সেখানে একটি মিটিং রুমে তাদের কার্যক্রম চলত বলেও দাবি করেছেন সাবেক সেনাপ্রধান। ক্ষমতা দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে আলোচিত ছিল গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। ভুক্তভোগীরা বলছেন, এসবের বেশিরভাগের সাথেই জড়িত ছিল র্যাব ও ডিজিএফআই। এবার গুম খুনের সাথে জড়িত থাকার কারণে র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সোমবার র্যাবের সাবেক এডিজি জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক গুম ও হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই সেনাপ্রধান। এ সময় র্যাবের বিলুপ্তিও চান তিনি। সেটি সম্ভব না হলে র্যাব থেকে সামরিক সদস্যদের বাহিনীতে ফিরিয়ে আনার দাবিও তোলেন তিনি। যাতে করে যে সেনাবাহিনী যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত, সে যাতে সিভিল প্রশাসনের মধ্যে গিয়ে এই অপকর্মগুলো করার মতো পরিস্থিতিতে না পড়ে। জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, 10,000 টাকার বিনিময়ে মানুষ খুন করত র্যাব। বাহিনী থেকে ফিরে আসা সেনা সদস্যদের কাছে তিনি শুনেছেন, যাদের খুন করা হতো তাদের হত্যার পর পেট কেটে নাড়িভুড়ি বের করে শরীরে ইট বেঁধে নদীতে ফেলে দেয়া হতো। 3টি ঘটনার তিনি উল্লেখ করেছেন যে র্যাবের থেকে যারা মানুষ হত্যা করে আর্মিতে ফেরত আসতো তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। 3 জনকে জিজ্ঞাসাবাদ করেছে, তোমরা কতজন মানুষ হত্যা করেছো? একজন বলেছে, আমি 6 জন মানুষকে হত্যা করেছি। সাক্ষ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন ইকবাল করিম ভূঁইয়া। বলেন, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের ছত্রছায়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থার কিছু ব্যক্তি ডিজিএফআই অফিসে যাতায়াত করত। জানান, সেখানে 7টি মিটিং রুমের মধ্যে একটিতে তাদের কাজ করতে দেয়া হতো। বিদেশি সংস্থা, বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অফিস যে আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ভিতরে ছিল এইটাকে বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এটা অ্যালাউ করেছিল কে? অ্যালাউ করেছিল শেখ হাসিনা স্বয়ং, অ্যালাউ করেছিল তারেক সিদ্দিকী স্বয়ং। এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবীর জেরার জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।